আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাটি উইথ বাসিরা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আমি সকালটা শুরু করলাম গরম জল আর লেবুর রস দিয়ে, আর তার কিছুক্ষণ পরেই আমার হাজবেন্ডের জন্য চা বানালাম। তো আপনারা সকালটা কি দিয়ে শুরু করেন, চা না লেবুর জল? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর তার কিছুক্ষণ পরেই আমি ব্রেকফাস্টের জন্য বানালাম মাসালা ওটস। এটা খেতে কিন্তু দারুণ হয়। এটার একটা রেসিপি আমি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ব্রেকফাস্টটা করার পরেই শুরু হলো লাঞ্চের জন্য তোড়জোড়, কারণ লাঞ্চে আজকে বানাবো বিভিন্ন ডালের বাহারি। আর তার জন্য কয়েক রকমের ডাল আমি আগে থেকে ভিজতে দিয়েছিলাম। তো এই ডালের রেসিপিটা আমি আজকে এই ভিডিওতে শেয়ার করছি না, কিন্তু এর পরের ভিডিওটাতে আমি এই ডালের বাহারির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা নিশ্চয়ই ভাবছেন এটা আবার কোন রেসিপি। আমি ভাবছিলাম যে একটা নতুন নাম দেওয়া যাক। আমি আসলে বুঝতে পারছিলাম না যে এই যে বিভিন্ন রকমের ডাল ব্যবহার করব আমি, তো এটার নাম কি রাখবো। তারপর হঠাৎ করে আমার মাথায় এলো যে এটাকে আমি ডালের বাহারি নামে ডাকতে পারি। তো আপনারা আমাকে জানাবেন এই নামটা কেমন লাগলো আপনাদের। তো এরপর আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এলাম, আর ধুয়ে আমি বাদামের যে ছিলকাটা আছে ওটা ছিলে নিচ্ছি। সবগুলো তো পারবো না, যতটুকুই পারা যায় আর কি। আর এই তো আমার বাহারি ডাল একদম তৈরি হয়ে গিয়েছে। এটা রেসিপিটা আমি যেরকম বললাম আপনাদের যে পরের ভিডিওতে শেয়ার করব, দেখতে ভুলবেন না কিন্তু ভিডিওটা। আর রান্না হয়ে যাওয়ার পর আমি এখানে আমার হাজবেন্ডের লাঞ্চ বক্সটা প্যাক করছি। তো সেজন্য আমি যে ডালটা বানিয়েছি ওটা দিচ্ছি এখানে। আর তারপর কুমড়ো, আলু আর ছোলার তরকারি বানিয়েছিলাম, সেটাও ওকে টিফিনে দিলাম। আর দিয়েছিলাম আচার। তো আর কুমড়ো আলু ছোলার ডালের রেসিপি তো আমি আগেই ইউটিউবে পোস্ট করেছি, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। আর আজকে লাঞ্চে ভাত না বানিয়ে রুটি বানিয়েছিলাম। তো তার জন্যই প্রথমে আটা নিয়ে নিলাম 2 বাটির মতো, আর তারপর এটাকে মেখে আমি রুটি বানাবো। রুটি বানাতে তো আপনারা সকলেই পারেন। তো আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছিলাম 2 বাটির মতো আটা, আর নিলাম বেকিং পাউডার। আর তার সঙ্গে এটা মাখার জন্য আমি নিয়েছিলাম হালকা উষ্ণ গরম জল। আর একটা সত্যি কথা বলি, আমার আটা মাখতে একদমই ভালো লাগে না। এটা আমার খুবই বিরক্তিকর কাজ লাগে। ওই আটা আর জল মিশিয়ে যে একটা কেমন একটা ব্যাপার হয় না, ঘ্যালঘেলে টাইপের, ওই ব্যাপারটা যখন আঙুলে লাগে আমার একদমই পছন্দ হয় না। আমার মনে হয় গ্লাভস পরে আটা মাখা দরকার, তাই না? এই তো আমার আটা মাখা হয়ে গেছে। তারপর আমি আবার কিছুক্ষণ পরে এসে আটাটা আরেকবার মাখিয়ে নিলাম ভালো করে। এবার লেচি কেটে নেব যতটুকু দরকার, বাকিটা আবার পরে করব। এখন খালি আমার 3টেই দরকার। আমি এখনই বললাম না যে আমার আটা মাখতে ভালো লাগে না। আটা মাখতে ভালো লাগে না ঠিকই, কিন্তু রুটি বেলতে আমার দারুণ লাগে। আমি অনেকগুলো রুটি একসঙ্গে বেলতে পারি। বাড়িতে যখন কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হয়, তখন যখন অনেক রুটি বেলতে হয়, তখন কিন্তু আমি অনেক কাজে আসি বাড়িতে। আর আপনাদের মধ্যে কারা কারা আটা মাখতে বা রুটি বেলতে পছন্দ করেন বা করেন না, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। রুটি করাটা একটু চাপেরই,
সেটা গ্যাসের বা চুলোর মতো অতটা ভালো হয় না, কিন্তু যতটুকু পারা যায় আর কি ততটুকু চেষ্টা করি। আর আমার এই ভিডিও আপনাদেরকে কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আপনাদের পরিবারের বা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। আর তারপর আমি এখানে আমার লাঞ্চের জন্য আমার থালাটা সাজিয়ে নিচ্ছি। এখানে আমি একটা শসা নিয়ে নিয়েছি, আর নিয়েছিলাম দুটো রুটি, আর যে বাহারি ডালটা বানিয়েছিলাম সেটা নিয়েছি, আর কুমড়ো আলু ছোলার ডালের তরকারি। আর আমার লঙ্কা খেতে তো ভীষণই ভালো লাগে, আমি ভাত হোক রুটি হোক তার সঙ্গে আমার একটা করে লঙ্কা চাই। তো আপনারা কি আমার মতো ঝাল খেতে পছন্দ করেন নাকি ঝাল খেতে পারেন না, সেটা আমাকে অবশ্যই জানাবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।